বলেন লাইলাতুম মুবারাকা। তাফসিরে এমন কোন তাফসিরের কিতাবে নাই, তাফসিরে রুহুল মানি, তাফসিরে আনোয়ারুল কুরআন, হাদিসের যতটা কিতাব আছে প্রত্যেকটা কিতাবের মধ্যে এই লাইলাতুম মুবারাকা দ্বারা উদ্দেশ্য হলো আমার আল্লাহ কসম করে বলতেছেন আমি মুসলমানদের জন্য লাইলাতুম মুবারাকা বরকতময় রাতটি আমি আল্লাহ দান করেছি। ওই বরকতময় রাতটাই হলো শবে বরাতের রাত। এটা হলো তাফসিরের কিতাবের কথা, কোরআনের ডাইরেক্ট আলোচনা আছে। তারপরে মৌলবী সাহেবেরা বলে শবে বরাত বলতে কিছু নাই, নাউজুবিল্লাহ বলি। আল্লাহ পাক আমাদেরকে সেই ফিতনা থেকে কবুল করুক, সেই ফিতনা থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচাক। কারণ আমরা হইলাম নবীজির উম্মত, এমন একজন নবীর উম্মত আমরা হইছি যেই নবীর কারণে আজকে আমরা এই রাত্রগুলো পেয়েছি। কারণ আল্লাহ পাক জানেন গায়েবের খবর যে আমার বন্ধুর উম্মতেরা এরকম এরকম গুনাহ করবে, ওই গুনাহ কিভাবে মাফ করবে। আমি যদি 2-4টা বরকতের রাত্র রাখি, 2-4টা বরকতের দিন রাখি, হয়তো ওই দিন আইসা কান্নাকাটি করলে, তওবা করলে আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে বলুন তো এই লাইলাতুম মুবারাকা এই শবে বরাত আছে কিনা? এ মুসলমান, শবে বরাত না এই কথাটা যেমন মিথ্যা, ঠিক ততরূপ ভাবে শবে বরাতকে কেন্দ্র করে আমরা একটা কিছু কাম করি, ওই কামগুলা হলো বেদাতের অন্তর্ভুক্ত। 1 নাম্বার, ওই দিন কিছু মা বোনেরা শবে বরাতকে কেন্দ্র করে গোসল করে চুলগুলাকে নিচে ছেড়ে রাখে। তারা মনে করে যে চুলগুলা থেকে পানি পড়বে আর গুনাহগুলো জোরে পড়বে। একদম টাটকা মিথ্যা কথা। কি কথা? একদম টাটকা মিথ্যা কথা। পৃথিবীর মধ্যে যত হাদিসের কিতাব আছে, কোরআন আছে, ইজমা কিয়াস আছে, কোথাও নাই যে মহিলারা গোসল করে চুলগুলো ছেড়ে রাখবে আর ওখান দিয়ে গুনাহ জোরে পড়বে। এটা একদম মিথ্যা কথা, কোনো কিতাবের ভিতরে নাই। বুঝাইতে পারলাম নি? কোন কিতাবে নাই। বিশ্বে যত কিতাব আছে, বাংলাদেশের কিতাব তো আলহামদুলিল্লাহ পড়া শেষ, বাইরের কিতাব তো আর পড়তে পারি নাই। যত কিতাব পড়েছি কোন কিতাবের মধ্যে পাই নাই যে এরকম রাত্রে কেউ যদি চুল ভিজায়া মাটির মধ্যে ছেড়ে রাখে অথবা দাঁড়ায় থাকে, পানির সাথে সাথে গুনাহ জোরে পড়ে যাবে, এরকম কোন কিতাবে হাদিস মাসআলা কোথাও পাই নাই। তো যেটা হাদিস কোরআনে নাই সেটা আমরা করতেও পারি না। এটা হলো মন গড়া। এটা কি মন গড়া? নিজের ব্যক্তিগত মন গড়া। এটা হবে না। দ্বিতীয়ত, শবে বরাতকে কেন্দ্র করে গড় লেপা, কি লেপা? গড় লেপা, বাড়ি লেপা। আরে শবে বরাত হইতেছে, এর আগে তুমি কি করছো? শবে বরাতের উদ্দেশ্য কি? তার আমলের প্রস্তুতি নাও, কিভাবে তুমি আমল করতে পারবা। আমরা ওই প্রস্তুতি নেই না, সাজা গোছাই প্রস্তুতি নেই। তারপরে আমরা হালুয়া রুটি শবে বরাতকে কেন্দ্র করে আমরা খাই, বানাই। হ্যাঁ, সমস্যা নাই, খেতে পারেন, তবে আমল বাদ দিয়া খাওয়া তো আর হারাম না, খাওয়া যাবে। তবে শবে বরাতকে কেন্দ্র করে রুটি বানায়, হালুয়া বানায়, সেমাই বানায়, আরো কত কি বানায়। আমার মা রান্না করতে করতে মাগরিব ছুটে যায়, এশা ছুটে যায়, তারপরে যাইয়া বস্তা লইয়া সারা রাত ইবাদত করে। কি লাভ হইলো? সময় মতো নামাজটি আদায় করতে পারলাম না। লাভ হইল কি? এগুলো আমাদেরকে বুঝতে হবে। কি করতে হবে? এ মুসলমান ইমানদার নবীর আশিক, মায়ার নবীজি বলেন লাইলাতুল মুবারাকা যখন শুরু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং প্রথম আসমানের মধ্যে চলে আসে। আয়েশা ডাক দিয়া বলে, হে দুনিয়ার মানুষেরা, হে গুনাহগারের দলেরা, আমি আল্লাহ তোমাদেরকে বলি, কার গুনাহ আছে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলি। কার ঋণ আছে
আমি আল্লাহর দরবারে ঋণের জন্য ক্ষমা চাও। আমি আল্লাহর তরফ থেকে তোমার ঋণকে পরিশোধ করার মতন তৌফিক আল্লাহ দান করে দিব। আল্লাহ ডাক দিয়ে বলে, হে আমার বান্দা বান্দির দলেরা, তোমরা জীবনে কম গুনাহ করো নাই, কে আছো রে গুনাহগারেরা? আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, এই রাতের মধ্যে আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দিব। মিয়ানে আশিকো মাশুকি রঞ্জিত ইরমান কাতিবিরা হামসে খবর নিস। এ মুসলমান ইমানদার নবীর আশিক, দুনিয়ার মানুষ একবার চাইলে আরেকবার যদি তার কাছে যাইয়া চাও হয়, সে বড় বেজার হইয়া যায়। আমার আল্লাহ বলে, রে মানুষ, দুনিয়ার মানুষ চাইলে নারাজ হয়, আর আমি আল্লাহ এমন একজন, আমি প্রভু এমন একজন, যেই প্রভু আমি আল্লাহর কাছে না চাইলে আমি আল্লাহ বড় নারাজ হয়ে যাই। সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষের কাছে চাইলে মানুষ কি হয়ে যায়? নারাজ হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর কাছে যদি কেউ না চায় তাহলে আমি আল্লাহ তার প্রতি নারাজ হয়ে যাই। তাহলে কেমন আল্লাহ আমরা পেয়েছি? সুবহানাল্লাহ বলি। এ মুসলমান ইমানদার নবীর আশিক, এই রাত বড় ইবাদতের রাত। এই রাত ঘুরে কাটিয়ে ঘুমিয়ে সময় কাটানোর রাত নয়। মায়ার নবীজি বলেন, এই রাতে এক নাম্বার কাজ হলো জেগে থাকা। শুধু জেগে থাকা নয়, জেগে জেগে আমল করা। আমরা কিছু মানুষ জেগে থাকি ঠিক, তবু এই রাতকে কেন্দ্র করে পুরাটা পৃথিবী একটা রাউন্ড দিয়ে ফেলি, ঘুরে ফিরাইয়া সময় কাটায় দেয়। মায়ার নবীজি বলে, হে আমার উম্মতেরা, এই রাতটায় আল্লাহ কোটি কোটি মানুষকে জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দেয়। এমন একটা রাত আল্লাহ আমাদেরকে দান করেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, মায়ার নবীজি আমার স্বামী আমার ঘরের মধ্যে রাত্রিবেলা আসতেছেন যাপন করার জন্য। কি যেন মনে পড়লো, আবার ঘর থেকে বের হয়ে গেলেন। আমি হয়তো ভাবলাম আমার স্বামী আমাকে রেখে অন্য ঘরের মধ্যে চলে গেছে, অন্য বিবিটির কাছে চলে গেছে। আমার মনটা বড় খারাপ হয়ে গেল। আমি প্রত্যেকটা ঘরের মধ্যে নবীজিকে পিছাইলাম, কোন ঘরের মধ্যে পাই নাই। সর্বশেষ আমি দেখতে পাইলাম যে নবীজি জান্নাতুল বাকিতে মদিনার কবরস্থানে যাইয়া আমার নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। সুবহানাল্লাহ বলুন। এ মুসলমান ইমানদার নবীর আশিক, আমি ঘরের মধ্যে যখন পৌঁছাইলাম আমি তখনও হাঁপাচ্ছিলাম। মায়ার নবী ডাক দিয়া বলেন, ও আয়েশা তুমি কেন হাঁপাচ্ছিলে? তিনি ডাক দিয়া বলে, নবী গো, আপনি আমার ঘরের মধ্যে আসছিলেন, আবার ঘর থেকে আপনি চলে গিয়েছিলেন। আমি মনে করেছিলাম আপনি অন্য নারীদের ঘরে গিয়েছিলেন, অন্য বিবিদের ঘরে গিয়েছিলেন। মনটা বড় ক্ষুণ্ণ ছিল গো নবী।
আমি আপনাকে যখন জান্নাতুল বাগির মধ্যে দেখতে পাইলাম, ঘরের মধ্যে দৌড়াই আসলাম। এই দৌড়ানোর কারণে আমি হাঁপাইতেছি। নবীজি ডাক দিয়ে বলে, আয়েশা, আমি সবার হক আদায় করি, তবে আমি আজকের এই রাতটা তোমার কাছে ইবাদত করার অনুমতি চাই, তুমি অনুমতি দিবা কিনা? আয়েশা বললেন, হ্যাঁ, আমি আপনাকে কেন অনুমতি দিব না, অনুমতি দিয়ে দিলাম। মায়ার নবী নামাজে দাঁড়াইলেন। হাদিসের কিতাবের মধ্যে আসছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি এমন ভাবে নামাজ আদায় করতেছেন, আমার মনে হলো নবীজি যখন সিজদায় গেছেন তিনি আর দুনিয়ার জমিনের মধ্যে নাই। এমন ভাবে সিজদা দিলেন, আমি পায়ের মধ্যে একটু আঘাত করলাম, এটা জানার জন্য যে তিনি জীবিত আছেন কিনা। এ মুসলমান ইমানদার নবীর আসে, যেই নবীর আগে কোনো গুনাহ নাই, পিছনে কোনো গুনাহ নাই, যিনি সমস্ত জান্নাতের মালিক আল্লাহ বানায়া দিয়েছেন, ওই নবী যদি নামাজে দাঁড়াইলে এই অবস্থা হয়, তাহলে আমরা গুনাহগার, নামাজ পড়ি না ঠিকঠাক মতে। কসম আল্লাহ, যদি কেউ 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় না করে রে, কবরে যাইতে দেরি হবে রে, জাহান্নামের আগুন জ্বলতে দেরি হবে না।